নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে মৈত্র স্টোরিতে শুনতে চলেছেন তারানাথ তান্ত্রিকের গুপ্তধন রহস্যভেদ। জলাপুকুর নামে এক জায়গা, সেখানে তারানাথ পৌঁছে কি এমন দেখল, আর সেটা দেখেই ভাবতেও পারেনি সেখানে আসলে এমন ভয়ঙ্কর লোভী পিশাচ আছে। সে কি করে মানুষকে নিজের কাছে টেনে আনে, সেই টানে যে তারানাথ নিজেও এসেছে। এরপর কে এসে তাকে বাঁচালো, কিভাবে বা তারানাথ উদ্ধার পেল, জানতে হলে শুনতে হবে আজকের পরিবেশনা। তাহলে আর দেরি নয় বন্ধুরা, শুরু করছি শ্রী কর্মকারের কলমে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও পিশাচ গুপ্তধন। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। আর গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। সকালবেলা পেপার নিয়ে বসেছি, হঠাৎ আকাশ কালো করে এলো। ঝড় হবে দেখে আমি তো উঠে বারান্দায় এলাম। পেপারখানা তখন আমার ওই বসবার চেয়ার থেকে পড়ে গিয়ে নিচে লুটোপুটি খাচ্ছে। আমার গিন্নি হঠাৎ হেসেলের কাজ ফেলে রেখে দৌড়ে আসে বাইরে। বারান্দায় এসে পেপারখানা পড়ে থাকতে দেখে রাগে গজ গজ করতে করতে সেটা তুলে রেখে আমার পাশে এসে দাঁড়ায়। ভেবেছি আমের চাটনি করব, কিন্তু এখন আর করব না, মন বিষিয়ে গেছে। আমি বুঝতে পারলাম রেগে গেছে গিন্নি, তাই শান্ত গলায় বললাম, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আজ ওই টক ডাল আর আলু ভাজা ভাত করি, তোমার আজ ছুটি। গিন্নি যেন আরো বেশি চটে গেল। কে বলেছে তোমায় করতে? ছোট ছোট কাজগুলো করো তাহলেই হবে। আরে করবো তো করবো, আমাকে বলোই না কি করতে হবে, আমাকে একবার বলো। থাক, দরকার নেই, বলে কাজ করাতে আমি পারবো না। কেন, কাগজখানা যে নিচে পড়ে আছে সেটা তুলতে পারছো না? এবার বুঝলাম রাগের কারণটা, তাই তার কাঁধে হাত রেখে নরম সুরেই বললাম, আহা, আমি কি ইচ্ছে করে ফেলেছি? ওই ঝোড়ো হাওয়ায় তো। তবে তবে আমি সত্যি খুব ভালো টক ডাল করতে পারি, কিন্তু করে দিই, আর বাকি কাজগুলো ভালো করে করে দেব, সত্যি বলছি করে দেব। গিন্নি কপট রাগ দেখিয়ে হেসেলের দিকে চলে যায়। এবার পেপারখানা সাথে নিয়ে যায়। আমি হাসতে হাসতে বাইরে বেরিয়ে আসি। হাওয়ার কারণে গাছ থেকে কয়েকটা আম নিচে পড়েছে, সেটাই কুড়িয়ে নিয়ে আবারও ভেতরে এলাম। রান্নাঘরে চুপচাপ সেসব রেখে বেরিয়ে এসেছি। দুপুরে খাবার খাওয়ার পর বসে আছি, এমন সময় বাইরের দরজায় কিশোরীর আওয়াজ শুনতে পেলাম। উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। এবার কিশোরী বলল, কে, এই ঝড় বৃষ্টিতে কি খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছো নাকি? ধুর, কই আর ঘুম, তবে বেশ করে টক ডাল দিয়ে খেয়েছি আজ। কিশোরী এবার উঠোনের একদিকে পড়ে থাকা আম দেখে আনন্দিত গলায় বলে উঠল, বাহ, আরো কয়েকটি পড়ে আছে তো দেখছি। শোনো, আমি নিয়ে যাই, চলো ওই ঠাকুরমশাইয়ের বাড়ি চলো, সেখানে ওই গপ্প শুনতে শুনতে আম মাখা খাওয়া যাবে, কি বলো? তোমাকে আর কি বলি বলো তো কিশোরী, তুমি ওইসব কুড়িয়ে নাও, আমি ততক্ষণ ওই সরঞ্জামগুলো সব নিয়ে আসছি। এই বলেই ভেতরে আসতে দেখি গিন্নি আমার দিকে দেখেই রান্নাঘরের দিকে চলে গেল। আমি ঘরে এসে তৈরি হয়ে বাইরে আসতেই দেখি কিশোরী হাসি মুখে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম আমাদের কথা শুনে গিন্নি সব দিয়ে দিয়েছে। আর কথা না বাড়িয়ে গিন্নিকে বলে বেরিয়ে গেলাম। ছাতা হাতে দুজনে হাঁটছি। জলপথে পাকা রাস্তায় হেঁটেও মজা আছে। দুজনে এসে সদর দরজায় টোকা দিতে ঠাকুরমশাই দরজা খুলে দিলেন। কিশোরী ভিতরে ঢুকতে ঢুকতেই বলে উঠল, ঠাকুরমশাই, আজ কিন্তু বেশ ওই টক ঝাল মিষ্টি গল্প চাই। ঠাকুরমশাই, ওই ওই কাঁচা মিঠে আমের মতন সব রকম একসাথে ঘটনা শুনতে চাই। তারানাথ কাষ্ঠ হেসে বলে, জানি জানি, সব বুঝি আমি, বুঝলে, বুড়ো হয়েছি ঠিকই, কিন্তু জ্ঞান ঠিকই আছে, বুঝলে। আমরা ভেতরে এসে
বসতেই কিশোরী আম মাখার জন্য সব জিনিস বের করে দেখায় তারানাথকে। সে সেদিকে ভ্রুক্ষেপ না করেই বলে ওঠে, আজ এই জ্বরের মধ্যেও তোমরা কি মতলবে? আমি তাড়াহুড়ো করেই বললাম, আর কি মতলব হবে, আপনার কাছে ওই সত্য ঘটনা শুনতেই তো এসেছি ঠাকুরমশাই। বলুন তো একখানা এমন ঝড়ের মতন শিহরিত ঘটনা বলুন। তারানাথ যেন আমের প্রতি দুর্বল হয়ে পড়েছিল, নিজেকে সামলে নিয়েই বললেন, সে তো বলবো, আগে একটু খেয়ে দেখি, দাও। কিশোরী কিছুটা আম মাখা তুলে দিয়ে তাকিয়ে থাকে তারানাথের দিকে। ঠাকুরমশাই এবার বাচ্চা সুলভ হেসে বলে, বলছি ঘুষ যখন পেয়েছি তখন বলতেই তো হবে। তো যাই হোক, তো পাহাড়পুরের কথা তোমরা আগেও জেনেছ। তো সেই পাহাড়পুর থেকে মাইল খানেক ভেতরে এক জলাপুকুর নামে জায়গা আছে। সেখানে বেশ কিছু ওই টিলা দেখা যায়। সেসব টিলায় কোনো বসত নেই, আছে ছোট ছোট মন্দির। আর সেখানকার লোকে বিশ্বাস করে যে ওই মন্দিরের নিচে আছে গুপ্তধন, কিন্তু কেউ কোনোদিন সেই গুপ্তধন তুলতে পারেনি। শুধু অমাবস্যা রাতে কোনো কোনো মন্দিরে নাকি গুপ্তধন উঠে আসে উপরে, তবে কেউ নিতে পারে না সেখানে কি আছে বলে। এই বিশেষ কথাটুকু আমি শুনেছি আমারই এক সদ্য যাত্রীর কাছ থেকে। সে তখন যাচ্ছে মালদা, আর আমি ফিরছি ওই কলকাতা। তো বসে আছি, কথায় কথায় দুজনের আলাপ হল। সহযাত্রী বললেন, বুঝলেন ভাইয়া, আমি অনেক চেষ্টা করেছি ওই গুপ্তধন নেওয়ার, কিন্তু পারলাম না। কেন বলুন তো, কি আছে সেখানে? সে অনেক কথা, বলতে গেলে শেষ হবে না। তবে এটা বলতে পারি, ওখানে গেলে খালি হাতে ফেরত আসবেন না, কিছু না কিছু তো পাবেনই। আপনি কি পেয়েছেন? গুপ্তধন তো পাননি। যা পেয়েছি সে যদি বলে ফেলি তবে আর ফলবে না, পেয়ে কি লাভ বলুন তো? আচ্ছা, এবার বুঝলাম। সেখানে যাব কি করে সেটা তো বলবেন। এবার যাত্রী বলল, আগে ঘটনা তো শুনুন, তারপর তো নয় যাবেন। আমি গেছি এক জ্ঞাতির বাড়ি। সেখানে শুনলাম যে কাছেই নাকি একটা জায়গা আছে, সেখানে অনেক টিলা, আর তার উপরে নাকি মন্দির। আর যে সে মন্দির নয়, সেখানে সবাই যেতে পারে না, যার টান থাকে সেই শুধু যায়। তো এই শুনে তো লোভ সামলাতে পারলাম না আমি। রাস্তায় শুনলাম যে ওখানে গুপ্তধন পাওয়া যায়, তবে নিজেকে গিয়ে অনেক কিছু করতে হয়। আমি পৌঁছে তো বোকা বনে গেলাম, কেউ নেই এখন, কে বলবে কি করতে হবে। তো রাত অব্দি অপেক্ষা আমি করলাম। সেদিন আবার অমাবস্যা ছিল। রাতের ঘটনা এখন আমার তেমন কিছু মনেও নেই। লোকে বলে যে যার ইচ্ছে পূরণ হবে তার নাকি আর কিছুই মনে থাকে না। এইসব কথা শুনেছি ওই সব আশপাশের লোকের মুখ থেকে। কেউ ওখানে যায় না, ভয়ে যে সব ভুলে যাবে সে। কিন্তু আমি গেছি, সত্যি মনে নেই কি ঘটেছিল, তবে এটুকু মনে আছে যে একটি মন্দির আমার জন্য ছিল। সেই দেবতা আমাকে বলেছে যে যা চাই তাই হবে, তবে আমার এই গল্প অন্য কাউকে বলতে হবে, আর তাকে সেখানে যেতে হবে, তাহলেই পূরণ হবে। তাই তো আপনাকে বলছি। এবার আমি বললাম, আচ্ছা, আমি যদি না যাই তবে? তাহলে আর কি, অন্য কাউকে বলবো। তবে আমার মনে হচ্ছে আপনি যাবেন। এই অবস্থায় কি যে বলি সেটা ভেবে পেলাম না, কারণ আমার মনে তখন কৌতূহল জন্মেছে। এমন ঘটনা শুনে আমি আর কলকাতা ফিরতে পারিনি সত্যি। অর্ধেক রাস্তা থেকে আবার পাহাড়পুরের দিকে রওনা দিলাম। সেই যাত্রীর কাছ থেকে শুনে নিয়েছিলাম কিভাবে যেতে হবে। তবে আমার অদ্ভুত লেগেছে যে
আমি যখন তার কাছে ঠিকানা চাইছি, সে তখন দিব্যি বলে উঠে গিয়ে একটা কাগজ এনে আমাকে দিয়ে হঠাৎ নেমে যায় স্টেশনে। সেখানে তখন থেমেছিল ট্রেন। তার মালপত্র ওখানেই ছিল কামরায়, কিন্তু ট্রেন ছাড়লে আর সে ফেরেনি। আমি তখন পাহাড়পুরে নেমে সেই সব দিয়ে একটা লিখিত বিবৃত জমা করে স্টেশন মাস্টারকে দিয়ে এলাম। পাহাড়পুর নেমে এই লোককে জলাপুকুরের কথা জিজ্ঞেস করতে কেউ আর কিছু বলতেই পারে না। এবার যখন মন্দিরের কথা বললাম যে ওই টিলার উপরে থাকে, তখন লোকে চিনল। আমাকে সেখানে নিয়ে গেল এক রিক্সা চালক। প্রথমে যেতেই চাইছিল না, তখন বুঝলাম ওদের ওই ভয় যে সব ভুলে যাবে। আমি টুকিটাকি কথা জিজ্ঞেস করছি বটে, কিন্তু মুখ ধুয়ে একটিও বুলি ফোটাতে পারিনি। সে যে শুধু টাকার জন্য যাচ্ছে বুঝতে পারছি। তাই কথা না বাড়িয়ে টাকা দিয়ে তাকে বিদায় করতেই সে আমাকে কিছুই না বলে সেখান থেকে চলে যায়। জায়গা দেখে আমি তো খুশি, কেননা ছোট বড় অনেক টিলা আছে, আর সেখানে মন্দিরের অভাব নেই। লোকটি ভুল বলেনি অবশ্য। বিকেলে সেখানে পৌঁছেছি, তাই দিনের আলো যথেষ্ট আছে। আমি ঘুরে ঘুরে সব দেখছি। হঠাৎ এক টিলা দেখে কারো গলার আওয়াজ পেয়ে সেদিকে হাঁটা লাগালাম আমি। বড় একটা টিলার কাছে এসে দেখি তার উপরে যে মন্দির আছে সেখানে একটি মানুষ লাল বস্ত্র পরে বসে কিছু বলছে। এখন উপরে উঠবো কি না সেটাই ভাবছি। হঠাৎ লোকটি নিজের কথা বলা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, উপরে উঠে এসো, উপরে উঠে এসো। আমি লোকটির মুখ নিচ থেকে দাঁড়িয়ে দেখছি, তাই বিশেষ ভালো বোঝা না গেলেও এটা বুঝলাম মাঝ বয়সী কেউ। কিন্তু এখানে যে কেউ থাকে সেটা আমায় ওই সহযাত্রী বলেনি। সে শুধু বলেছে যে কেউ যেতে ভয় পায়। যাই হোক, আমি উপরে উঠবার জন্য সিঁড়ির কাছে এসে দাঁড়ালাম। কয়েক ধাপ উঠে আবারও ওই উঠবো কিনা ভাবছি, তখন সেই লোকটি গুরু গম্ভীর গলায় বলে ওঠে, উঠে এসো, কি ভাবছো? মন্দির সবার জন্য, এসো এসো। আমি আর অপেক্ষা করলাম না, উঠে এলাম উপরে। এবার ভালো করে দেখলাম লোকটি আসলেই একজন পূজারী। তার সামনে রাখা পুজোর সরঞ্জাম সেটাই বলছে। আমি প্রণাম করে বসলাম। লোকটি এবার আমার দিকে ঘুরে বসলেন, তারপর আমার চোখে চোখ রেখেই বললেন, কে এসে মন্দির দেখে বিশ্বাস হলো তো এমন জায়গা আসলেই আছে? আমি অবাক হলাম না, কারণ এমন জায়গায় যদি কেউ আমার মনের কথা পড়ে ফেলতেও পারে সেটা অলৌকিক নয়, বরং বুঝবার ক্ষমতা মাত্র। কারণ আমি আমার বিস্ময় কাটিয়ে উঠতে পারছিলাম না। আসলে সত্যি আমি ভাবিনি এমন জায়গা আছে। একসাথে এত মন্দির আসলেই আশ্চর্য। তবে আমার খুব ভালো লাগছে। এবার পূজারী বলল, এখানে আমি একাই থাকি, আর কেউ থাকে না। মাঝে মধ্যে আসে ওই দুই একজন, এই যেমন আপনি এসেছেন। আমি তো ওখানে বেশ অনেক কয়েক বছর হলো আছি। ওই কালে ভদ্রে লোক আসে। ও আচ্ছা আচ্ছা, এমন পবিত্র জায়গায় মানুষের বাস নেই কেন সেটাই তো বুঝতে পারছি না। এবার পূজারী বললেন, পবিত্র হলেও এখানে চাষাবাদ হয় না বলে লোক নেই, তাই এর পরিচিতি কম। কিন্তু আপনি যে লোক মুখে শুনে এসেছেন সেটা বোঝা যায়। আর তাছাড়া প্রতিটি মন্দিরের ঠাকুর তো আলাদা, তাই এখানে আমার সারাদিন লেগে যায় পুজো দিতে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? কিভাবে চলে তাহলে আপনার?
এবার পূজারি হেসে বললেন, এখনই সব শুনবে নাকি? এসেছো যখন আমার সাথেই থাকবে। আগে চলো, মন্দিরগুলোতে পুজো দিয়ে আসবে, প্রণাম করবে, চলো। এবার আমি মন্দিরের ভেতরে তাকালাম। সেখানে এক দেবী মূর্তি আছে ঠিকই, কিন্তু আমার পরিচিত কোনো দেবীর মতন তার রূপ নয়। একটি নারী যেন উপরের দিকে হাত তুলে দাঁড়িয়ে কিছু যেন ধরতে চাইছে, বা ওই হাত থেকে ফেলে দিচ্ছে, এমন কিছু আমার কেমন যেন মনে হলো। তবুও প্রণাম করে বেরিয়ে এলাম। পূজারি আগে আগে চলছে, আমি পেছনে পেছনে। একে একে মন্দিরগুলো দেখে আমি অবাক হচ্ছি, কেননা একটিও মন্দিরে আমার চেনা কোনো দেবদেবী দেখলাম না। যা দেখেছি সব অন্যরকম। প্রতিটি দেবদেবী নিজ নিজ ভঙ্গিতে যেন দাঁড়িয়ে আছে, তবে একটি টিলা শুধু ফাঁকা। সেখানে কোনো মন্দির বা দেবদেবী নেই। শেষ মন্দিরে পুজো শেষ করতেই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এই টিলায় কোনো মন্দির নেই কেন? প্রতিটিতে তো দেখলাম কিছু না কিছু আছে। এবার পূজারি একটু হেসেই বললেন, এই যে তুমি এলে, এখন তোমার দ্বারা প্রচার হবে, তখন এখানেও কেউ কেউ তার মনের স্বাদ পূরণ করে তখন এখানে মন্দির করে দেবে। তারপর আর এই জায়গা এমন থাকবে না, বুঝলে? সব পরিবর্তন হয়ে যাবে। মানে এগুলো মন্দির কেউ না কেউ বানিয়ে দিয়েছে? হ্যাঁ, ঠিকই ধরেছো তুমি। ঠিক আছে, এখন চলো আমার ঘরে গিয়ে বসি, একটু ফল আহার করো, তারপর তোমার সব কথা শুনবো আমি। আমি গান নেড়ে আবারও পূজারির সাথে রওনা দিলাম। সে মন্দির ছেড়ে অনেকটা গিয়ে একটা ফাঁকা জায়গায় পূজারির ঘর। আমি আবার পেছন ঘুরে দেখলাম মন্দিরগুলো এখন অনেকটাই দূরে। ঘরের কাছে এসে দেখি সেখানে দুটো ঘর পাশাপাশি আছে, আর ঘরের পেছনে একখানা কুয়ো। পূজারি আগে কুয়োর পাশে এসে হাত মুখ ধুয়ে সরে যায়। আমিও সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে ফেলি। জল যে এত ভালো সেটা বুঝতে পারিনি। আমার মনে হয়েছিল এমন টিলাযুক্ত জায়গা আর রুক্ষ এলাকা, তাতে জলে কষ্টাভাব থাকাটা স্বাভাবিক, কিন্তু জল মিষ্টি বলেই অবাক হলাম। বারান্দায় এসে যখন বসেছি তখন পূজারি ঘরের ভেতরে। তিনি থালা ভর্তি ফল মূল এনে বারান্দায় এসে আমার পাশে বসলেন। এবার পূজারি বললেন, নাও, খেয়ে নাও, যা যা চাই সবই পাবে। আমি কোনো রকম ভনিতা না করে খাওয়া শুরু করলাম। বেশ খিদে লেগেছিল। খেতে খেতে পূজারি জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো? আগে থাকি বীরভূমে, তবে আমার নিজের থাকার মতন কোনো জায়গা নেই। যখন যেখানে মন চায় থাকি। আপনি এখানে কত বছর থেকে আছেন? এবার পূজারি বলল, আমি আছি অনেক বছর হলো। তখন তো এত মন্দির ছিলই না। যত লোক এই জায়গা সম্পর্কে জানতে পারলো তত এখানে মন্দির বাড়ল। তাহলে আপনার চলে কি করে? খাবার, ওই পুজোর সামগ্রী এসব আসে কোথা থেকে? এবার পূজারি বলল, ওসব নিয়ে আমাকে ভাবতে হয় না। সকালে ঠাকুর নিজেই সব জোগাড় করে রাখে। আমার কাজ শুধু পুজো দেওয়া। আচ্ছা, এখানে কারা মানত করে? মানে বলতে চাইছি যে কোন ধরনের মনস্কামনা পূর্ণ হয়? এবার পূজারি বলল, জানবে জানবে, সব জানবে। কেন, তোমার কোনো মনস্কামনা আছে নাকি? বলো আমায়, আমি চাইলে তোমার সব মনস্কামনা পূর্ণ করতে পারি। সে তো আছে, কিন্তু জানতে চাই আগে। আসলে এই জায়গাটা তো অনেকে চেনে না দেখছি। আমি তো শুনলাম একজনের কাছে ওই ট্রেনে, তখন ঠিক করি এখানে আসার, কিন্তু তার কাছে তো আমি এই মনস্কামনার কোনো কথা শুনিনি।
আমি শুনেছি অন্য কথা। এবার পুরোহিত বলল, কে? গুপ্তধন তো। এবার আমি সাহস পেলাম আসল কথা বলবার। আসলে হ্যাঁ, আমি সেই কথা শুনে এখানে এসেছি। মন্দিরের কিছু জায়গায় নাকি গুপ্তধন পাওয়া যায়, রাতে সেসব দেখা যায়। যে লোকটি আমাকে বলেছে সে নিজেও একখানা পেয়েছে, তবে আনতে পারেনি, নিজের জীবন নাকি বিপর্যয়ের দিকে ছিল। তাই আমার কৌতূহল হয় আমি এখানে চলে আসি আর কি। এবার পূজারী বলে, তাহলে আসল কথা জেনে এসেছো। তবে বলে রাখি, এখানে গুপ্তধন পাওয়া যায় ঠিকই, কিন্তু তার জন্য নিজের জীবনের বিশেষ কিছু দিতে হয়, বুঝলে? আগে কি দিতে হবে? এবার পূজারী বলল, এখনই সব শুনবে? তুমি পুজো দিবে কিনা সেটা আগে বলো। যদি দিতে চাও তবে বলো, এখন থেকে সব জোগাড় করতে হবে। আসলে অমাবস্যায় তাহলে পুজোয় বসবো আমি। ঠিক আছে, কিন্তু আমি চাইবোটা কি? আমার জীবনে তো চাওয়ার কিছুই নেই। কেন, তোমার সংসার নেই? বাবা মা তাদের জন্য চাইবে। এ কথায় আমার কেন জানি না কেমন মনে হলো। চিন্তায় পড়ে গেলাম কি বলবো সেটা ভেবে। আমি তখন ভাবছি যে কি বলা যায়, কারণ পূজারীকে তো আমি চিনি ভালো করে। এই কয়েক ঘন্টার মধ্যে কিভাবে তাকে চিনে ফেলি তাই চুপ করে রইলাম। পূজারী এসে বলে, ঠিক আছে ঠিক আছে, ভেবে বলো, কোনো সমস্যা নেই, সময় আছে অনেকটা। আমাকে কথাগুলো বলে পূজারী উঠে ঘরের ভেতরে চলে যায়। ততক্ষণে পশ্চিম আকাশ অন্ধকার হয়ে আসছে। একা একা বসে দূরের মন্দিরগুলো দেখছিলাম তখন আমি। অন্ধকারের মধ্যে প্রতিটি মন্দিরের সামনে একটি করে প্রদীপ জ্বলছে। দূর থেকে দেখেও কেমন যেন অদ্ভুত লাগছিল। এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে তন্দ্রার মতন চলে আসে। ঠিক তখনই দেখলাম মন্দিরের মাঝে কেউ যেন ওই ঘোরাফেরা করছে। মনে হলো কেউ মন্দির ঘুরে ঘুরে দেখছে। এই সন্ধেবেলা ওখানে কে হতে পারে ঠিক বুঝলাম না, কিন্তু ও এখানে তো কেউ আসতে সাহস পায় না। তবে কে ওটা? আর পূজারী তিনি বা কোথায়? সেই যে ঘরের ভেতরে গেছেন আর তো কোনো আওয়াজ পেলাম না, বাইরেও এলেন না। তবে তবে ডাকবো নাকি একবার, যদি চোর হয়? কথাগুলো আমি ভাবছিলাম মনে মনে। তখনই হঠাৎ পূজারী ঘর থেকে বেরিয়ে বলে, শোনো, আমি এখন ধ্যানে বসবো, তুমিও কি আমার সাথে ধ্যান করবে? আমি এসব কথার উত্তর না দিয়ে বরং বললাম, আগে বলছি ঠাকুরমশাই, এই মন্দিরের ওখানে কে যেন ঘুরে বেড়াচ্ছে। এই মাত্র আমি দেখলাম, যদি চোর হয় একবার দেখে আসবো নাকি? পূজারী একটুও বিচলিত হলেন না, বরং শান্তভাবেই বললেন, থাক না, কে থাকে থাক, সেটা আমাদের ভাবনার বিষয় নয়। ধ্যানে বসবে নাকি বলো, আসন তৈরি আছে। আমি অবাক ভাবটি লুকাতে পারছি না, তাই বলেই বসলাম। আচ্ছা, কিন্তু যদি কিছু চুরি যায়? যার জিনিস তাকে সামলাতে দাও না, আমরা আমাদের কাজ করলে ভালো হয় না? এটুকু বিশ্বাস তো থাকা উচিত নাকি? আচ্ছা, তোমার নাম কি? তোমার নামই তো শোনা হয়নি। আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। ঠিক আছে, চলুন আমরা ধ্যানে বসি, তাতে মন শান্ত হবে। চলুন চলুন। দুজনে সামনের ঘরটিতে এসে ঢুকলাম। দেখি ঘরের একদিকে একটা খাট আছে, অন্যদিকে ওয়ালের দড়িতে কিছু কাপড় ঝুলছে। সেসব যে পূজারী সেটা বুঝতেই পারছি আমি। ঘরের মেঝেতে দুটো আসন পাতা, একটিতে পূজারী নিজে বসলেন আর অন্যটিতে আমি বসলাম। বসে ধ্যান করতে আরম্ভ করতেই
কিছুতেই মন লাগে না, নানা চিন্তা মাথায় আসে। কিছুক্ষণ এভাবে থাকতে মাথায় একটি প্রশ্ন ঘুরতে লাগলো আমার। আচ্ছা, লোকটি আমাকে যা যা বলল সেটা তো এখানে এসে কিছুই মিলছে না। এই পূজারি তাহলে কি? লোকটি যদি নিজে এসে থাকে তবে সে আমাকে মিথ্যে বলল কেন? বা এই পূজারি আমাকে মিথ্যে বলছে কেন? কোনো রকম ফাঁদে আমি পা দিইনি তো, কিন্তু আমাকে ফাঁদে ফেলে তার কি লাভ? উফ, আর আর ভাবতে পারছি না আমি। ধ্যানে আমাকে মন দিতেই হবে। এই বলে জোর করে মনকে শান্ত করার চেষ্টা করলাম। অনেকক্ষণ ধরে নিজের গুরুর মন্ত্র জপ করতে করতে একটা সময় মন শান্ত হয়ে আসে। এরপর কখন যে ওই ধ্যানের মধ্যে ডুবে গিয়েছিলাম তার আমি জানি না। আমার হুঁশ হয় যখন কানের কাছে অন্য একটি গলা পেলাম। চোখ খুলে দেখি আমি ঘরে একা বসে আছি, পূজারি নিজের জায়গায় নেই। তার পরবর্তীতে আমার ঠিক মুখের সামনে বসে আছে একটি ব্যক্তি, যাকে দেখে আমার খুব চেনা বলে মনে হলো, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছিলাম না। যখন মনে পড়ছে না তখন হঠাৎ আবারও সেই লোকটির কথা মনে পড়লো আমার। এখানে এলে যে মানুষ সব ভুলতে থাকে, তবে এটা কি সত্যি? আমার মনের কথাগুলো বুঝতে পেরে যেন লোকটি হেসে উঠে বলে, কে তারানাথ, আমাকে মনে করার চেষ্টা করছো? লাভ নেই, আমি তোমার কোনো স্মৃতিপটেই নেই, তাই শুধু শুধু হাতরে বা আমাকে খুঁজে লাভ নেই, কারণ আমি কোথাও নেই। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। আমি অবাক হয়ে বললাম, মানে মানে কি? কিন্তু আপনাকে কোথাও একটা আমি দেখেছি। আপনার নামটা কি বলুন তো? এবার লোকটি বলল, বললাম তো আমাকে খুঁজে লাভ নেই, লোকে আমাকে নানা নামে চেনে, তুমি আমাকে অমর জীবন নামেই চেনো। মনে পড়ে কি? না বাবা, কিছুই মনে করতে পারলাম না। কিন্তু কেন মনে করতে পারছি না বলুন তো? এবার অমর জীবন বলল, মনে করে লাভ কি? আমি তুমি সবাই তো নিজেদের কাজটুকুই করছি শুধু, তাহলে কেন সেটার লাভ ক্ষতি কে কি করলো সেসব নিয়ে ভাববো? বরং ভাবলে ভালো যে কোন কাজ কতটুকু করলে ভালো, ব্যাস। আমার কথাটা বেশ ভালো লাগলো। সত্যি তো, আসলেই আমাদের উচিত যা করা সেটা নিয়ে শুধু ভাবা, তবেই তো ভালো হবে কাজটা। ঠিক আছে, আমি কিছুই জিজ্ঞেস করব না, ভাববো না, কিন্তু পূজারি কোথায় গেল? এবার অমর জীবন বলল, তিনি রাতের খাবার আনতে গেছেন, পাশের ঘরেই আছেন হয়তো। আচ্ছা, আপনি এখানে এলেন কি করে? ওই মন্দিরের খোঁজ করতে? না, আমি এসেছি তোমার খোঁজে, তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসা। আমাকে কেন? আমাকে কেন? সেটাই তো জানি না কেন। আজ রাতটুকু এখানে কাটাই, স্বপ্ন দেখি, তবেই বলতে পারবো। সে আমার মুখ দেখে বুঝতে পারে আমি তবুও কিছুই বুঝতে পারিনি। তাই আবার সে বলে, আসলে আমাকে তোমার কাছে পাঠায় তোমার ওই গুরু, তবে সে আমার কেউ না। তোমার জীবনে গুরুত্ব কিছু কাজের জন্য তোমাকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়, তবে মাঝে মাঝে ভুল করে হোক বা জেনে শুনেই হোক তুমি কিছু এমন কাজের সাথে জুড়ে যাও যেখানে তোমার উপস্থিতি কোনোভাবেই ছিল না, কিন্তু চলে এসেছো। এখানেও তাই হয়েছে, সেই কারণেই আমাকে পাঠানো হলো। এই মন্দিরগুলো দেখছিলাম তখন, তোমরা ভেতরে চলে এলে। আমি বাইরে থেকে ডাক দিতেই পূজারি উঠে আসে, কিন্তু তুমি ধ্যানে আটকে আছো দেখে আর ডাকিনি। এরপর পূজারি খাবার বাড়তে চায় আর আমি এই তোমার সামনেই বসে আছি।
এইসব তো বুঝলাম, কিন্তু এখানে আপনি কেন, সেটাই তো বুঝতে পারছি না। আজকের রাতটা ঘুমিয়ে নি, কাল সকালে বলতে পারবো কেন এসেছি। পূজারি আপনাকে এখানে থাকতে দিল? কেন দেবে না? আমি বলেছি পথ হারিয়ে ফেলেছি, ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, তাই রাতটুকু থাকতে দিন, সকাল হলে তো আমি চলে যাব। ও আচ্ছা, তাহলে বলেননি যে আমাকে চেনেন? আমাদের কথার মাঝে পূজারি বড় একটা থালা নিয়ে ভেতরে এলো। আমাদের দিকেই তিনি বললেন, পরিচয় হলো, উনি এক পথিক, আশ্রয় চাইলো তাই আর না করলাম না। তাছাড়াও এখানে রাতে ঘুরে বেড়ানো ঠিক না, সব দেবদেবী ঘুমোচ্ছে, আর এইভাবে তাদের বিরক্ত করা, তাই বললাম আজ এখানে থেকে যেতে ওনাকে। খুব খুব ভালো করেছেন ঠাকুর মশাই, কাল সকালে না হয় চলে যাবেন উনি। এখন তাহলে খাওয়া যাক, প্রাণী তো আমরা ওই মোটে 3 জন, এইদিকে তো বিশেষ কাউকে আসতেও দেখি না। পূজারি খাবার নামিয়ে বসলেন। শাল পাতার বাটিতে খাবার বাড়তে বাড়তেই তিনি বললেন, আসে না ঠিকই, তাই তো আমি এখানে আছি, না হলে মানুষজনের ভিড়ে বড্ড দম আটকে আসে, তাই এই পাণ্ডব বর্জিত জায়গায় থাকতে ভালো লাগে। আর এখন এখন তো তোমরাই আছো। অমর হঠাৎ বলে ওঠে, এখন যেমন আমরা হঠাৎ করে চলে এসেছি, এসেছে লোকের মুখে শুনে, আর আমি এসেছি পথ ভুলে, এইভাবেই তো মন্দিরগুলো হয়েছে। এবার পূজারি হাসে। আমরা খাওয়া শেষ করে নিজেদের মতন শুতে চলে গেলাম। পূজারি একা ঘরের ভেতরে, আমাদের ঘরের ভেতরে থাকতে বলেছিল, কিন্তু আমরা রাজি হইনি। রান্নাঘরে ব্যাগ রেখে দুজনে শুয়েছি, চুপচাপ আছি, কোথাও কোনো আওয়াজ নেই। পাশের ঘরে কেমন একটা খচ খচ শব্দ আর একটা বুনো গন্ধ নাকে এলো। কিন্তু ও এত রাত্রে আর উঠে যেতে ইচ্ছে করলো না আমার। ফাঁকা জায়গা, কোনো পশু আসতেও পারে, আর তাছাড়া দুটো ঘরেরই দরজা বন্ধ আছে, কোনো ভয় নেই। হঠাৎ অমর জীবন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, বাইরে যাওয়ার কথা একদম ভাববেন না, কি হচ্ছে হোক, কাল সকালে বলবো তোমাকে কি করতে হবে, এখন আগে স্বপ্ন দেখি আমি, চুপটি করে শুয়ে পড়ো। এ বলে সে পাশ ফিরে শুয়ে পড়ে। আমার লোকটিকে এত অদ্ভুত লাগছে যে কেন বুঝতে পারছি না। আবার তার সাথে আমার ভেতরে কেউ যেন বলে দিচ্ছে তাকে বিশ্বাস করতে। সে যে সত্যি বলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না। কথাগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো হঠাৎ একটা আওয়াজে, তবে সেটা কিসের আওয়াজ বুঝলাম না। ঘুমের ঘোরে মনে হলো যেন কিছু একটা আমাদের দেখছি, আর বুনো গন্ধটা আমার নাকে এলো, কিন্তু এত ঘুম চোখে যে চোখ খুলতেও পারছি না। সকালে ঘুম ভাঙলো অমর জীবনের ডাকে। সে উঠে পড়েছে অনেক আগে। আমাকে ডেকে সে বলল, উঠে পড়ো, তোমাকে কিছু কথা বলার আছে যে। আমি চোখ রোগড়ে উঠে বসলাম। অমর জীবনকে দিনের আলোয় আরো বেশি করে চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না। যাই হোক, আমি ওর দিকে তাকিয়েছিলাম সে কি বলে সেটাই শোনার জন্য। এবার অমর জীবন বলতে শুরু করলো, যেটা বলছিলাম, আমি কাল স্বপ্ন দেখেছি এখানে তোমার আসার একটা উদ্দেশ্য আছে। ট্রেনের লোকটি তোমাকে বিনা কারণে কথাগুলো বলেনি, কারণ আছে বলেই বলেছে। তুমি এখানে মন্দির দেখতে না, বিশেষ কাজেই এসেছো। এখানে এমন কিছু আছে যা খুব খারাপ, আর সেটাকে তুমি অমাবস্যার রাত্রে যখন উত্তর আকাশে নীল তারা দেখা যাবে, তখন সেই খারাপ জিনিসটির একটি চোখে ছুরি গেঁথে তাকে ধ্বংস করতে পারবে, আর না হলে তোমার ক্ষতি সে করে ফেলবে। ব্যাস, আমার কাজ শেষ, আমি এখন চলি। আমি কিছুই বুঝতে পারলাম না, শুধু কথাগুলোই শুনলাম। লাফ দিয়ে উঠে বসলাম। কি
কি বলছো কি? আমি এখানে কিছুই বুঝলাম না। এবার অমর জীবন বলল, তোমার বুঝে লাভ নেই এখন, যা যা বললাম মনে রাখবে, আর তোমার কাজ এখানে শেষ হলে বাড়ি যাবে কিন্তু। আমি চলি। কিন্তু পূজারীকে বলবেন না? না, আমি থাকলেই কি আর না থাকলেই কি, সে এখন নেই বলেই তো চলে যাচ্ছি। আসি, যা যা বললাম মনে রাখবেন কিন্তু। আমি অমর জীবনের সাথে উঠে দাঁড়ালাম, বাইরে এলাম পূজারীকে খুঁজতে, কিন্তু সত্যি সত্যি সে নেই। অমর চলে যাচ্ছে মন্দিরের পাশ দিয়ে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি শুধু। সে যখন মন্দির চত্বর ছাড়িয়ে চলে গেছে, তখন পূজারী হাতে ফল নিয়ে ঢুকলেন। আমাকে দেখে তিনি বলে উঠলেন, উঠে পড়েছ দেখছি, এসো, প্রণাম করে আসি মন্দিরে। আমি হাত মুখ ধুয়ে যখন এগিয়ে গেছি মন্দিরে, তখন কেন যেন মনে হলো মন্দিরগুলোতে একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। তবে এটাও ধরতে পারছি না যে কি পরিবর্তন হয়েছে। প্রণাম করে যখন আবার ঘরে আসলাম, তখন পূজারী ফল কাটছে। কাটা শেষ করে আমাকে খেতে দিল। একবারও অমর জীবনের কথা জিজ্ঞেস করলো না সে, যেন তাকে বেমালুম ভুলে গিয়েছে। আমি বলতে চেয়েও আর কিছু বললাম না। এবার পূজারী বলল, কাল অমাবস্যা, কাল তোমার পুজো আছে। আজ এই ফলাহার করে প্রতিটি মন্দির তুমি পরিষ্কার করে পুজো দেবে। আজ এটুকুই। কি করতে চাও তো? হ্যাঁ, করতে চাই। তবে গুপ্তধনের সাথে এই মন্দিরের কি সম্পর্ক বলবেন একটু? আসলে কথিত আছে যে অমাবস্যার রাত্রে এই মন্দিরে গুপ্তধন পাওয়া যায়। সেটা কোন মন্দির হবে কেউ জানে না। একটা উজ্জ্বল আলো মন্দিরের মাথায় ঘোরে, তখন সেই মন্দিরে গেলে গুপ্তধন পাওয়া যায়। মানে টিলাটা ফেটে যায় আর তার নিচে কিছু না কিছু পাওয়া যায়। আর না হলে নিজের মনস্কামনা পূর্ণ হওয়া, সে সুযোগ তো আছে। আচ্ছা, আপনি পেয়েছেন কোনোদিন? এবার পূজারী বলল, আমার সেসব লোভ নেই। থাকলে কি আর পেতাম না? আমার জীবন শুধরে নিতাম না? এখানে কেন পড়ে আছি আমি? আমারও কথাটা সত্যি বলেই মনে হলো, তাই আর কোনো প্রশ্ন করলাম না। সত্যি তো, পূজারী থাকেন কেন? এখান থেকে চলে গেলেই তো পারতেন। কেন আছেন শুধু শুধু? তবে সারাটা দিন এই চিন্তায় কেটে গেল, অমর জীবন তাহলে কি বলে গেল। এখন কালকে রাত না হলে কিছুই বুঝতে পারবো না। আজকের দিন প্রতিটি মন্দির পরিষ্কার ও পুজো করে কেটে গেল। অনেক মন্দির আছে, গুণে শেষ করা যায় না। তাই রাতে ক্লান্তির কারণেই হোক বা উত্তেজনার কারণেই হোক, ঘুম চলে এলো তাড়াতাড়ি। পরদিন সকাল সকাল উঠেই দেখি পূজারী নিজে মন্দিরগুলো সব ধুয়ে দেবদেবীদের স্নান করিয়ে দিয়েছেন। আমাকে দেখে এগিয়ে এসে তিনি বললেন, তুমি মন্দিরগুলোতে এই ফুলগুলো দাও, আমি পুজোর সামগ্রী জোগাড় করে আসি। এই বলে তিনি চলে গেলেন। আমি স্নান সেরে মন্দিরে গিয়ে দেখছি এক প্রকার ফুল রাখা, আর তাতেই সেই দিনের মতন বুনো গন্ধ করছে। মন্দিরে কেন এইসব ফুল দেওয়া হচ্ছে তা সঠিক আমার জানা নেই। সবগুলো মন্দিরে ফুল সাজিয়ে দিয়ে যখন ফাঁকা টিলার কাছে এসেছি, তখন সেখানে হঠাৎই একটি ছুরি দেখে অবাক হলাম। এখানে কেন এটা? কথাটা মাথায় আসতেই মনে পড়ল অমর জীবনের কথা। সাথে সাথে ছুরিটি তুলে নিজের কাছে রেখে দিলাম। কাজ সেরে বারান্দায় বসে পূজারীর জন্য অপেক্ষা করতে লাগলাম আমি। বেলা বাড়তে পূজারী যখন এলেন, তখন তার কাছে অনেক পুজোর সামগ্রী, সব জিনিস মন্দির চত্বরে গুছিয়ে রেখে এগিয়ে এসে বলে, দেখো সব এনেছি, এগুলো গুছিয়ে রাখো শুধু, আমি আসছি এক্ষুনি। তিনি চলে যেতেই আমি একে একে সব গোছালাম। লাল বুনো ফুল, কয়েকটি বুনো মুরগি, একটা মাঝারি গাছ, সাথে কিছু ফলও আছে।
এছাড়া আরও অনেক কিছু, যেমন পাখির পালক, মাটি, কাঠ। এইসব কি কাজে লাগবে তা আমি বুঝলাম না। সকাল থেকে আর কিছুই খাইনি, খাওয়া যাবে না বলেই আর মন চায়নি আমার। সন্ধে হতেই পূজারি একে একে সব জিনিস কয়েকটি টিলার মাঝে ফাঁকা জায়গায় নিয়ে রাখলেন। সেখানে মুরগিগুলো কেটে শুধু গলাগুলো গোল করে সাজালেন। একটি পাত্রে মুরগির রক্ত জমিয়ে রেখে তাতেই ফুল আর ফলগুলো রাখলেন। এরপর আমাকে বসতে বলে ধ্যানে বসলেন তিনি। আমিও ডুবে গেলাম ধ্যানে। যখন চোখ খুলেছি তখন দেখি সে মুরগির মাথায় আগুন জ্বেলে সেখানে ফুল আর কাঠ দিচ্ছেন তিনি। সে জ্বলন্ত আগুন আর ফুলের কটু গন্ধে আমার দম আটকে আসছে। তবুও বসে আছি পূজারীর মুখের দিকে তাকিয়ে। তার মুখে কোনো আওয়াজ নেই, যেন মনে মনে কিছু বলছে। শুধু দেখে মনে হলো যে তার মুখ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। চারিদিক হঠাৎ যেন ঘন অন্ধকারে ঢেকে গেল। আমি পরিষ্কার দেখলাম সেই আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছে, আর পূজারি শেষ ফুল দিয়ে আমার দিকে রক্তের পাত্র এগিয়ে দিলে। আমি সেটা নিয়ে আগুনে ঢেলে দিলাম তার ইশারায়। এরপর আগুন নিভে যেতেই যে টিলা ফাঁকা ছিল, মন্দির ছিল না, সেটায় একটা আলোক বিন্দু জ্বলে উঠল। পূজারি সাথে সাথে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। দৌড়ে গিয়ে সেই আলো দেখে এলেন। এবার আমার মনে হলো পূজারি আর স্বাভাবিক নেই, তার মুখ শরীর অন্যরকম হয়ে গেছে। তিনি আমার কাছে দৌড়ে এসে কেমন যান্ত্রিক গলায় বললেন, এই ফলগুলো খাও। কেন বাবা, কি আছে ফলে? আমার কেমন সন্দেহ হতেই আমি প্রশ্ন করলাম। এবার বুঝতে পারছি পূজারি মানুষ নয়, সে আসলে পিশাচ। তার মুখ শরীর একদম পরিবর্তন হয়ে গেছে। আমি চিৎকার করে উঠে বললাম, আমি জানি তুই পূজারি নোস, একটা পিশাচ। কত মানুষের জীবন নিয়েছিস রে, বল। বুঝতে পেরেছিস, কিন্তু দেরি করে ফেলেছিস রে। এই জায়গা এখন আর বাস্তবের সাথে যুক্ত নয়। তুই পালালেও পালাতে পারবি না। আমি তোকে মেরে ওই টিলায় রক্ত দিলে শেষ গুপ্তধন পেয়ে যাব। তখন আর তোকে দরকার নেই আমার। যত মন্দির দেখছিস সবগুলোতে যাদের মেরেছি তাদের দেহ রাখা, ওদেরই মূর্তি, আর তাদের আত্মা গিয়ে প্রতিবার কাউকে না কাউকে নিয়ে এসেছে। এবার তোকে নিয়ে এসেছে, ওরা আমার আজ্ঞাবহ। তোকে মারলে ওই জায়গা আমার হবে। তখন এখানে অনেক সোনা পাবো আর শক্তি। আমি একা একা এই শক্তির অধিকারী হব। তুই এখানে কি করে এলি সেটা বল। শুনবি? হ্যাঁ, এক অমাবস্যায় আমি অন্য গ্রামে আমার শিকার খুঁজছিলাম। ভুল করে এক তান্ত্রিক আমাকে ছেড়ে দেয়। সেই থেকে আমি ঘুরছি রে। এই জায়গায় এলে বুঝতে পারি এখানে শক্তি আছে। তখনই ঠিক করি আমি সেই শক্তি নিয়ে মানুষ হয়ে পৃথিবীতে থেকে যাব। সবাই আমাকে মানবে। এটা সম্ভব না, তোর জায়গা এখানে নয় রে। তুই বললে তো হবে না, সব কাজ শেষ। শুধু তোর রক্ত চাই, ব্যাস। শেষ মানুষ তুই। আমি এখানে বহু বছর ধ্যান করে এসব জেনেছি। এত সহজে নষ্ট হতে দেব না আমি। এই বলে পূজারি আমার দিকে এগিয়ে আসে। টিলার উপরে আলোটা আরো বেশি করে জ্বলে উঠেছে। তার আলোয় চারিদিক জল জল করছে। এবার দেখলাম মন্দিরের বাকি মূর্তিগুলো যেন জীবন্ত হচ্ছে। এবার বুনো গন্ধটা পেলাম, সেটা আসলে পূজারির গা থেকে আসছে। সে যে আসলে মানুষ নয়, এখন পরিষ্কার দেখতে পাচ্ছি তা। পিশাচটা আমার দিকে এগিয়ে আসছে, তার হাত আমার গলা লক্ষ্য করেই আছে। আমাকে যে ছিঁড়ে সে খাবে সেটা বোঝাই যাচ্ছে। আমি আকাশের দিকে তাকালাম,
দেখি উত্তর কোণে খুব হালকা একটা আলোক বিন্দু দেখা যাচ্ছে, কিন্তু সেটা স্পষ্ট নয়। আমি প্রাণপণে তখন আমার গুরুকে ডাকছি। পিশাচটা আমার দেখা দেখি বারবার আকাশে দেখছে। যখন বুঝলো যে আমি তারা দেখছি, সে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি পিশাচটিকে নিয়ে পড়ে গেলাম। অনেক ধস্তাধস্তি করার পর যখন তাকে মাটিতে চেপে ধরেছি, তার চোখে দেখি আকাশের তারার আলো বিন্দুটা স্পষ্ট দেখা যাচ্ছে। সাথে সাথে কোমর থেকে ছুরি বের করে সেটা সেই চোখে গেঁথে দিলাম। আমি সরে যেতে সেই পিশাচ আর্তনাদ করে ওঠে। ধীরে ধীরে চারিদিকের অন্ধকার কমে আসে, আর টিলার আলো যেন আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে। আমি বুঝতে পারিনি কি হতে চলেছে। হঠাৎ সেই আলোর বিস্ফোরণ হলো, আর কেমন ভাবে যেন আমার আমার হঠাৎ করেই মনে পড়লো অমর জীবন আসলে কে, ওকে কোথায় দেখেছি, এবারও যে সে এসে আমার জীবন বাঁচালো। এইসব ভাবতে ভাবতেই আমি ছিটকে পড়ি মাটিতে। এরপর আমার জ্ঞান ছিল না। ঠাকুরমশাই গল্প শেষ করতেই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই গুপ্তধন পেলেন? এবার তারানাথ বলল, আসলে ওই জায়গাটা ছিল এক রাজা। সে নিজের শক্তি আর ওই রাজত্ব লুকিয়ে রাখতে সেখানে তান্ত্রিক ক্রিয়া করে যায়, আর পিশাচটা ওটাকে পাহারা দিত। কিন্তু অনেক বছর থেকে সেখানে থাকায় সে নিজেকে মানুষের মতন করতে পারত। তাই ওর ইচ্ছে ছিল মুক্তি পেয়ে সেখানে সে রাজত্ব করবে। কিন্তু আমি চলে আসায় আর তা হলো না। এবার কিশোরী বলল, কিন্তু আপনি কেন ঠাকুরমশাই? ওই যে অমর জীবন বলেছিল প্রথমবার আমার কিছু দায়িত্ব আছে, সেসব পালন করতে আমার জন্ম, তাই সেখানে গেছি। ভুলবশত হলেও আমার খোঁজ ভগবান নিজেই করিয়ে দিয়েছে ওদের, না হলে তো ওদের ধ্বংস হতো না। এই অমর জীবন তো ওর নিজের কথা সবাইকে ভুলিয়ে দিত, তাই পূজারীর পর দিন কিছু মনে নেই আর। আমিও ভুলে গিয়েছিলাম ওই আলো দেখে। আবারও কেন যেন মনে পড়লো আমার। এবার কিশোরী বলল, ও আচ্ছা আচ্ছা, তবে আমার মনে হয় ওই অমর জীবন আপনার মনের ধারণা ঠাকুরমশাই। ঠাকুরমশাই আরও কিছু বলতেই যাচ্ছিলেন। সে যাই হোক, আরে ঘটনা কিন্তু দারুণ রোমাঞ্চকর, সাথে আম মাখা, আহা জমে গেছে একদম ঠাকুরমশাই। দুজনেই আমার দিকে চেয়ে থাকে শুধু। ধন্যবাদ আজকের গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটি লাইক করে দিও। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।